ভাইজান, আমারে 10টা টাকা দেন, 2 দিন ধরে কিছু খাই না। মা, তুমি কি জানো বললা? ভাইজান 10টা টাকা দেন, 2 দিন যাবত আমি কিছু খাই না। তোমার এই বিস্কার থালা কে ধরাই দিছে? কে আর আমার হাতে থালা ধরে দিব বাবা ক? আমার ভাগ্য, আমার কপালে এখানে নিয়ে এসে আমার হাতে কেউ ভিক্ষার থালা ধরাই দেয় নাই। কিন্তু আমার পরানটা তো জুড়াইলো না মা। তোমার এই অবস্থা দেখে তো আমার পরানটা ভাঙ্গে চুরে তছনছ হয়ে গেল। তুমি শুধু একবার বলো, তোমার হাতে এই ভিক্ষার থালা কে ধরাই দিছে, তারে আমি ছাড়বো না। আচ্ছা, ঠিক আছে, আমি কমু। আমারে কিন্তু তোর কথা দিতে হইব, এই বিষয় নিয়ে তোরা ভাই ভাই কোনো ঝামেলা করবি না। আসলে বাবা, আমি তো তোকে 2 ভাইয়ের সৎ মা। সৎ কি কখনো আপন হইতে পারে ক? আমি তো তাই জন্য নিজের পোলার মতো করে আদর করছি। তাই জন্য আমারে কয়, আমার এখন বয়স হয়ে গেছে, আমি এখন অচল হয়ে গেছি, কোনো কাম কাজ করা পারি না। আমারে তাই অগোয়ার দরকার নাই, আমারে গান ধরে বাড়ির থেকে বাই করে দিছে। আমি কই যাবো ক? তোরা 2 ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। তাই রাস্তার মাইয়া রাস্তায় ভিক্ষা করতেছি। তোর বাপে তো আমার রাস্তায় থেকে তুইলে নিয়ে গেছিল তোর বাড়িতে, আর কইছিল তখন 2 ভাই রেছে নিয়ে আমি আমার নিজের সন্তানের মতো করে মানুষ করি। মানুষ করছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এই যে উনি রাস্তায় বাই করে দিছে। তাই রাস্তায় ভিক্ষা করতেছি। এইখানে আমার স্থান, আমি সেইখানে আইসা পড়ছি। চুপ থাকো তুমি মা। কি বললা? তোমার স্থান এই রাস্তায়? না মা, এটা ভুল। তোমার স্থান আমার মাথায়। আর যেই ভাইজান তোমার হাতে এই ভিক্ষার থালা ধরাই দিছে, তার হাতে আমি আজকে এই ভিক্ষার থালা ধরাই দেবো। তুমি চলো আমার সাথে বাড়িতে। বাবা, ভাইয়া, ভাবি, নুরু কাকু, কোথায় তোমরা? আরে শামস, তুই কোন আসলি? তুই তো একটাবার ফোন দিতি, আমি এয়ারপোর্টে যাইতাম, গাড়ি নিয়ে যাইতাম। থাক, আমার এত বিলাসিতার দরকার নেই। আমার জন্য কারো গাড়ি নিয়ে যাইতে হইব না। তার আগে বলো, আমার মা কোথায়? ও মা, মা